হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অবশ্যই সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটা ঘরের কবুতরের ভিডিও নিয়ে। এটা হলো আমার একটা সবজি নর, আর এটা হলো একটা কাজ করা মাদি। আমি কালার দেখে জোড়া দেই নাই, এটা কিছু কারণ আছে, সেজন্য জোড়া দিছি। তারপর জোড়াটা কীরকম হয়েছে, ভালো হয়েছে কিনা বা ভালো হবে কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। যেমন কাজ করা মাদির কথাটা বলি, কাজ করা মাদিটা আপনার আমি আগে বাচ্চা উঠাইছিলাম দুইটা। একটা বাচ্চা আপনার আসে হালকা বাঘা স্টাইল, মানে মার মতন আসে। আর এটার যে নটটা ছিল আগে, ওই নটটা মারা গেছে। এই নটটা ছিল আপনার বাঘা স্টাইল, মাদিটা কাজ করা। একটা বাচ্চা আসতো আপনার হালকা যেরকম সবজি বার, মানে পুরোপুরি সবজি হইতো না, মানে সবজির মতন থাকতো আর কি, পারটা থাকতো, এরকম কালার থাকতো, কিন্তু এটা সবজি না। আর একটা বাচ্চা আসতো বাঘা স্টাইল, সেজন্যই মাদিটার সাথে নটটা জোড়া দেওয়া হয়েছে, সবজি নটটা, যদি সবজি বাচ্চা আসে। আর চোখটা ওরকম আমি দেখিয়ে দিছি, এই চোখের সাথে চোখ মিলাই দিছি, দেখি কি বাচ্চা কাটে। এখন আপনার ওদের বাচ্চা যে খাওয়াইতেছে, ওদের বাচ্চা একটা, আর আমার এখানে একটা রেসার ছিল সবজি, মাদিটা মারা গেছে, নটটা এখন আমি সরাই থুইছি। ওদের বাচ্চা আছে মনে করেন যে একটা, ওই ডিমটা দিয়ে দিয়েছি, দুইটা বাচ্চা। বাচ্চাগুলো যদি একটু বড় হয়ে যায় তো আমি হাতে খাওয়াতে হবে ছোলা, নাহলে আপনার হোমা বাচ্চার বড় হবে না। যেহেতু বাচ্চা দুইটা বাচ্চারা খাওয়া বড় করতে পারবে না, একটা হোমা বাচ্চা আর একটা হলো ওদের বাচ্চা, হাতে ব্লিডিং করতে হবে। আমি সেজন্য দিছি জোড়াটা, দেখি বাচ্চা ওদের বাচ্চা কীরকম কাটে। আমার জোড়াটার জন্য অবশ্যই দোয়া করবেন এবং দেখে মাশাল্লাহ বলবেন, বাচ্চা খাওয়াইতেছে, ঠিক আছে। আমার মাদিটা হইলো কিনা ছিল এক বড় ভাইয়ের কাছ থেকে, আর নটটা হইলো আমার ধরা। এখন বলতে পারেন যে ভাই আপনি ধরা কবুতর যারটা তারে না দিয়ে বাচ্চা উঠাইতেছেন, ভাই এটার পিছনে অনেক কাহিনী আছে। আমার পাশের বাড়ি একজন কবুতর বলে, সে আমার মনে করেন যে আগের থেকেই সে কবুতর মনে করেন যে সহজে কাউট কবুতর দেয় না, মানে দেয় না বলতে কি, দেখলে দেয়, না দেখলে দেয় না, এরকম আর কি। সে আমার দুইটা কবুতর ধরে রেখে দিছে। তারপরে মনে করেন যে আমি নটটা কিছুদিন পর আমার বাসায় আসা বসে, আমি নিচে খাওয়া দাওয়া করতে গেছিলাম, তখন আইসা বসে রয়েছে। পরে আমি আবার অনেক কষ্ট করে নাক্কি মেরে ধরি, হ্যাঁ। সেজন্য আমি এটা পাক্কাইটা ওনার বাচ্চা নিতেছি। আমি ওনার বাসাটা আপনার দেখাইতেছি, আমার পাশেই বাসা। নতুন একটা বাম বানিয়েছি ভিউয়ার্স, কিছুদিনের ভিতরে লাগাবো বামটা। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তার বাম, ঠিক আছে। এই যে তার বাসা, দেখছেন, এটা আমার পাশের বাড়ি। সে আমার কবুতর দেয় না, আমি তার কবুতর দেই না, ওপেনলি, কোনো লুকোচুরি না। সে আমারটা ধরলে দেয় না, আমি তারটা ধরলে দিই না। সে মনে করেন যে আমার কিছুদিন আগে আমার একটা আপনাদের দেখাইছিলাম, হয়তোবা লাল দমের কবুতর দেখাইছিলাম, আমার লাল দমের বাচ্চা একটা আপনাদের দেখাইছি। এই যে আমার লাল দম বড় বাচ্চা, এটা মাদি বাচ্চাটা, এটা নর বাচ্চাটা। এটা এখনও সম্পূর্ণভাবে পাট্টা হয় নাই, আপনার সেজন্য এখানে রেখে দিছি। দশক টোকা দিবে 2-1 মাসের ভিতরেই, হ্যাঁ। এই দুইটা বাচ্চা, আরেকটা বাচ্চা উঠেছিলাম ভিউয়ার্স। এই বাচ্চাটা কার বাসায় যা বসে, বাচ্চাটা মুড়াইতাম, বাচ্চাটা কিছু সমস্যার কারণ ঢাপ করে ওনার বাসায় বৈশা পড়ছে। সে নাকি মারতে পারে নাই, খাবার দিয়ে ধরছে আর কি, হ্যাঁ। যেমন এই যে আমার বড় মাদিটা, বুঝতে পারছেন, এই যে আমার লালদম বড় মাদিটা। আমার নটটা ভিউয়ার্স টাল হয়ে গেছে, আমি এটা চিকিৎসা করতেছি, বাকি ছিল আল্লাহ, দোয়া করবেন আমার নটটার জন্য, হ্যাঁ। এইটা হলো এই সবজির বিস্তারিত, বুঝতে পারছেন ভিউয়ার্স। এখন আর বাচ্চা খাওয়াইতেছে ভিউয়ার্স, আমি আর বিরক্ত করব না। জোড়াটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং মাশাল্লাহ বলবেন। বাচ্চা খাওয়াইতেছে, খাওয়াক। আজকে পর্যন্ত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এবং আমার ইউটিউবে বেল বাটনটি বাজিয়ে দেবেন, আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফোন করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।